ক্লাস 12 এর তড়িৎচুম্বকত্ব থেকে কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা সমাধান করব, যেগুলো ছায়া প্রকাশনীর হটস থেকে যে প্রবলেমগুলো আছে। আমি একটা প্রবলেমের ছবি তোমাদের, এটা কোশ্চেন নাম্বার 15, তো সেটা এই প্রবলেমগুলো একটু সমস্যা হয় করতে, তো যাতে তোমাদের করতে সুবিধা হয় তার জন্য কিছু প্রবলেম আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তোমরা বাকি প্রবলেমগুলো নিশ্চয়ই চেষ্টা করবে। তো আজকে তড়িৎচুম্বকত্ব করছি, যতগুলো করানো যায়। আমাদের খুবই সময় সীমিত, কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে অসুবিধা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, এবং প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খুব যুক্তিপূর্ণ এবং বুঝে নেওয়ার প্রবলেম। তো আমাদের এখানে প্রবলেম দিয়েছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। সেট 3 বা হটসের কোশ্চেন নাম্বার 15 লাস্ট প্রবলেম। তো এখানে আমার প্রবলেমটা খুব ভালো লাগলো দেখতে, একটু গন্ডগোল আছে প্রবলেমটায় যেটা দিয়েছে। গ্যালভানোমিটারের রোধ দিয়ে দিয়েছে, আমি দেখে দিয়েছি। গ্যালভানোমিটারের রোধ দিয়েছে 100 ওহম, আর কারেন্ট ম্যাক্সিমাম, কারণ কারেন্ট থ্রু গ্যালভানোমিটার ম্যাক্সিমাম বিক্ষেপের জন্য বলে দিয়েছে 5 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, এবির মধ্যে এবি যখন আছে তখন সেটাকে বলছে ভোল্টমিটার হিসেবে। ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটার মানে কি? একটা গ্যালভানোমিটার, তার সঙ্গে শ্রেণীতে যুক্ত রোধ। তাহলে এটা হলো R1, এটা হলো A, এটা B। এই পার্টটা তখন নেই, ব্যাপারটা বুঝে নিতে হবে। ফার্স্ট ক্ষেত্রে কেস 1 যেটা দিয়েছে, যখন অ্যাজ এ ভোল্টমিটার ইউজ করছি, ভোল্টমিটার মানে গ্যালভানোমিটারের সঙ্গে একটা রোধকে যুক্ত করতে হবে শ্রেণীতে। তাহলে জিনিসটাকে ঘুরিয়ে নাও, তাহলে ফার্স্ট ডায়াগ্রাম এটা। তো এখানে এটাকে ভোল্টমিটার হিসেবে ইউজ করে ভোল্টেজ মাপা যাবে বলেছে, দেখো 20 ভোল্ট। তো ভিজির ভ্যালুটা কত? ভিজির ভ্যালুটা আসছে এখান থেকে, জি এর ভ্যালু দিয়েছে এটা আইজি, এটা তাহলে ভিজি সমান আইজি ইন্টু জি। তাহলে এটা কত? 5 × 10⁻³ ইন্টু 100, দ্যাট ইজ 0.5 ভোল্ট। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস গ্যালভানোমিটার 0.5 ভোল্ট। টোটাল ভোল্টেজ 20, তাহলে এর ভোল্টেজটা হবে ভোল্টেজ অ্যাক্রস R1 19.5 ভোল্ট। ওকে, এর ক্ষেত্রে কারেন্ট তো আইজি যেটা সেটাই যাবে, ম্যাক্সিমাম গ্যালভানোমিটারের ভিতর দিয়ে শ্রেণী সমবায় আছে। তার মানে আমি লিখতে পারি আইজি ইন্টু R1 সমান হচ্ছে 19.5, তাহলে R1 হয়ে গেল 19.5 বাই আইজি, দ্যাট ইজ 19.5। আইজি হচ্ছে 5 × 10⁻³ 19.5 ডিভাইডেড বাই 5 × 10⁻³, এটা আমাদের অ্যান্সার হলো 3900 ওহম। প্রথম ক্ষেত্রে কিন্তু চাবিটা ওপেন আছে, মানে এখান দিয়ে কারেন্ট যেতে পারছে না, জাস্ট এখান দিয়ে ঘুরে চলে যাচ্ছে এই পথ। দ্বিতীয় ক্ষেত্রে ক্লোজ করে দিয়ে এ আর সি অ্যাজ অ্যামিটার। অ্যামিটার মানে গ্যালভানোমিটার, এর সঙ্গে একটা প্যারালাল শান্ট করতে হবে। এখানে শান্ট করেছে R2 দিয়ে, এখানে ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে। এইটা এই পয়েন্টে যদি সি হয়, তাহলে এটাও সি হিসাব মতন, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এই জায়গাটা রেজিস্ট্যান্স নেই, তাহলে সিমিলার পয়েন্ট, দেন দিস ইজ সি। ওকে, তো এখানে আমরা কি জানি? এখানে টোটাল কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার বলেছে। এখান দিয়ে যাচ্ছে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে 1 - 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। তো দিস ইজ প্যারালাল সার্কিট, দ্যাট ইজ ভোল্টেজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ 5 × 10⁻³ ইন্টু জি, জিটা 100 ইকুয়ালস টু ভি কনস্ট্যান্ট, এটা কত? 1 - 5 × 10⁻³ ইন্টু R2। তাহলে এখান থেকে আমরা R2টা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা 0.5 ডিভাইডেড বাই 1 - 5 × 10⁻³ 0.5025, that is 3, approximately 0.5 ohm. ওকে, এই প্রবলেমটা আমরা সলভ করলাম। তো আমাদের লাস্ট প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। এরপরে চলে যাই তার আগে ঠিক প্রবলেমটা, প্রবলেম নাম্বার 14, এটা মুছে দিই।
প্রবলেম নাম্বার 14 কি বলে দিয়েছে, একটা বর্তনী দিয়েছে, এটা 10 ওহম, এটা দিয়েছে আর, এটা এ, এটা বি। আচ্ছা কি বলে দিয়েছে, জি এর ভ্যালু বলেছে যে রেজিস্ট্যান্স হলো 100 ওহম, ম্যাক্সিমাম কারেন্ট বলেছে 10 মিলি অ্যাম্পিয়ার, এখানে ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে আইজি given 10 মিলি অ্যাম্পিয়ার, that is 10 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার। ওকে, নাও এ এবং বি এর মধ্যে ভোল্টমিটার হিসেবে কাজ করে 10 ভোল্ট, তাহলে এই দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট, আগের প্রবলেমটার মতন। তাহলে এর ভোল্টেজ ইজ টু এর ভোল্টেজ, আমরা জানি এটা দিয়েছে আর। মনে রাখবো আমাদের এই টোটালটার সঙ্গে এটা শ্রেণীতে আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা ভাগ হয় রোধের অনুপাতে। তো এখানে এই পোরশনটার ইকুইভ্যালেন্টের এর ভোল্টেজটা কত, ভিজিটা কত দেখে নি, এখানে ভোল্টেজ ড্রপটা কত, 100 into 10 into 10 to the power minus 3, that is 1 ভোল্ট, টোটালটা 10 ভোল্ট, that is এর ভোল্টেজটা 9 ভোল্ট। তার মানে এর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কত, এর ভোল্টেজটা বললাম এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ হবে V1, এর ভোল্টেজ V2, that is V1 is to V2 equals to হবে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 100 into 10 by 110 is to R। তাহলে এর ভোল্টেজ কত পেয়েছি আমরা, ভোল্টেজ অ্যাক্রস গ্যালভানোমিটার যা হবে এটাও তাই হবে, ভোল্টেজটা সমান। তাহলে এর ভোল্টেজ পেয়েছি 1, এটা হচ্ছে 9, তাহলে এটা কত আসছে, ওকে, তাহলে 1 এর 9 সমান আসছে আমাদের 100/11 আর, আর চলে এলো 900/11, 900/11 ওহম। ক্যালকুলেটরটা করে নিই আমরা কত আসলে কি, 900/11 81.81। ওকে, মনে রাখবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা ছবি আসে এঁকে দিই, যারা বুঝতে সুবিধা হয়, এটা R1 R2 হলে টোটাল ভোল্টেজ যদি V হয়, ভোল্টেজটা ভাগ হবে V1 V2 হলে, এর এ পেলো V1, বাকিটা পাবে V2, তাহলে V1 is to V2 হবে, R1 is to R2। আমি এই রুল অনুসারে আচ্ছা এই শর্ট নিয়মগুলো তোমাদের শেখাচ্ছি, এতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো এটা আমরা করে ফেললাম। এবার চলে আসি 13 নম্বর প্রবলেম, ঠিক করে করে নেবে প্রবলেমগুলো। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হবে রোধের অনুপাতে, ভোল্টেজটা ভাগ হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি 13 নম্বর কোশ্চেন। 0.5 টেসলা প্রাবল্য বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রে একটি প্রোটন কণা চৌম্বক ক্ষেত্র অভিমুখের সঙ্গে আনতভাবে প্রবেশ করলো, বি এর ভ্যালু বলে দিয়েছে 0.5 টেসলা। টানত মানে কোন করে প্রবেশ করলো, মানে ধরো চৌম্বক ক্ষেত্র যদি এদিকে হয় তাহলে তার সঙ্গে একটা কোন করে প্রোটন প্রবেশ করলো, সাপোজ থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রে বরাবর প্রোটনের বেগ, দ্যাট ইজ এটা যদি ভি বলি ভেলোসিটি, দেন এদিকে ভি কস থিটা আর এদিকে হচ্ছে ভি সাইন থিটা। ভি কস থিটার জন্য উপর দিকে উঠে যায়, দিয়ে পাত্তা হেলিকাল হয় আমরা জানি, ঘুরে ঘুরে ওঠে, এক্ষেত্রে পাত্তা এরকম টাইপের দেখতে হয় আমরা জানি, ওই ডিরেকশন দেখলাম না, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, বেগের চৌম্বক ক্ষেত্র বরাবর উপাংশ, দ্যাট ইজ ভি কস থিটা গিভেন, ভি কস থিটা দিয়ে দিয়েছে কত 1.5 10 to the power 5 মিটার পার সেকেন্ড, এন্ড ভি সাইন থিটা দিয়ে দিয়েছে, ভি সাইন থিটা দিয়ে দিয়েছে 2 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। ওকে, প্রোটনটি বৃত্তপথের ব্যাসার্ধ কত, আর কত, পিচ কত। আর এর ফর্মুলা কি জানি, আর ইকুয়ালস টু mv বাই কিউবি। mv, ভিটা এখানে কোনটা, এটা, তাহলে mv sin থিটা বাই কিউবি। ওকে, রেডিয়াস ব্যাসার্ধের সূত্র এটা, আর পিচ হচ্ছে
পিচ মানে কি এক পাক খেলে কতটা উঠে যায়, একটা 1 কমপ্লিট রোটেশন হলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কতটা এগিয়ে যাবে, দ্যাট ইজ পরিধি 2 পাই r ইনটু cot থিটা। ওকে, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই। ভরটার কিছু দিয়ে দিয়েছে 1 পয়েন্ট, মাস দিয়ে দিয়েছে 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, আর চার্জ ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ওকে, এগুলোই তো দিয়েছে, আশা করি আর কিছু দেবে না। তো আমরা এগুলো ক্যালকুলেট করি, তাহলে এটা আমাদের কত চলে আসছে, আমি ভ্যালু বসিয়ে একবার হিসেব করছি। 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 multiplied by v cos theta given 2 into 10 to the power 5 যেটা চলে এলো বাই কিউব ডিভাইডেড বাই কিউব, কিউব হচ্ছে 1.6 into 10 to the power minus 19 into b হচ্ছে দিয়েছে কত 0.5 টেসলা। তো এটা আমাদের চলে এলো 4.175 10 to the power minus 3 মিটার। আমরা দেখে নেব উত্তর মিলল কিনা, রাইট। এন্ড পিচ কত 2 পাই আর cot থিটা, 2 পাই আর cot থিটা, 2 পাই আর এর ভ্যালু কত আমি একবারে বসিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে, ইনটু যেটা এলো যেটা আর, তাহলে ইনটু 2 ইনটু পাই, এটা 2 পাই আর চলে এলো, ইনটু cot থিটা, cot থিটা মানে হচ্ছে sin বাই cos বাই sin, এটাকে আমাকে ইনটু করতে হবে 1.5 ভাগ করলে 10 টু দি পাওয়ার 5 টাকে নিয়েছে বাই 2 ক্লোজ। ওকে, 0.0196 মিটার। ওকে, তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেছি, 96 এর পর 7 আছে তার জন্য 67, তাহলে আমরা অ্যান্সার দুটো পেয়ে গেলাম, পিচ পেয়ে গেলাম, আর দিস ইজ রেডিয়াস এন্ড দিস ইজ পিচ। ওকে, আমরা ক্যালকুলেট করে নিলাম। নেক্সট আমরা চলে যাব 12 নম্বর প্রবলেম, ঠিক আগের প্রবলেমটা। প্রবলেমগুলো খুব ভালো, ছোট ছোট প্রবলেম, ওটা করে নিই, শেখার জন্য সবই করতে হবে, যতদূর পারি আজকে করাই সীমিত সময়ের মধ্যে। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 আমাদের কি বলেছে, তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি গ্যালভানোমিটারের সুবিদিতা প্রতি দাগে 2 মাইক্রোঅ্যাম্পিয়ার। এটা গ্যালভানোমিটার, তার সুবিদিতা বলে দিয়েছে 2 মাইক্রোঅ্যাম্পিয়ার পার লাইন। ওকে, এর সাথে একটা 2.2 ভোল্ট ব্যাটারি আর একটা 4200 রোধকে শ্রেণীতে যুক্ত করা হলো। তার জন্য বিক্ষেপ হচ্ছে 250 দাগ, পূর্ণ স্কেল বিক্ষেপ 250 দাগ। প্রতি দাগের জন্য প্রবাহ কত 2 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে এখানে গ্যালভানোমিটারের ম্যাক্সিমাম আইজি কত, তাহলে আইজি ভ্যালুটা হচ্ছে 250 into 2 10 to the power minus 6 ampere, that is 5 into 10 to the power minus 4 ampere, এটা ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে আমরা বলতে পারি IG equals to ভোল্টেজ এটা বাই টোটাল রেজিস্ট্যান্স কত G বাই 4200। দেখো ফার্স্ট ডেটাটা দিয়েছে G নির্ণয়ের জন্য, তাহলে G এর ভ্যালুটা কত চলে আসছে আমরা ক্যালকুলেট করব, 2.2 বাই 5 into 10 to the power minus 4 minus 4200, 544, তাহলে 4400 মাইনাস 4200 200 ওহম। তাহলে গ্যালভানোমিটারের রোধ বেরিয়ে গেল 200 ওহম। তো এবার এই গ্যালভানোমিটারকে যদি একটা অ্যামিটারে রূপান্তরিত করতে হয়, গ্যালভানোমিটারকে যদি বলেছে 3 মিলি অ্যাম্পিয়ার অবধি মাপবে, এখানে আমরা 3 মিলি অ্যাম্পিয়ার পাঠাবো, কিন্তু এখানে ম্যাক্সিমাম কারেন্ট কত যেতে পারে 5 into 10 to the power, that is 0.5 মিলি অ্যাম্পিয়ার, that is 0.5 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে, পাঠাবো 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 0.5 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে, তো পাঠাবো 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত শান্ট যুক্ত করতে হবে, মানে AC ইকুয়ালস টু কি জানি G বাই I বাই IG মাইনাস 1। G এর ভ্যালুটা বেরিয়েছে কত 200, I কত ম্যাক্সিমাম 3, IG কত 0.5 minus 1, that is 6 minus 200 by 5, which is 40 ohm। তাহলে আমাদের শান্ট যুক্ত করতে হবে 40 ওহমে, এটাকে কাজ করানোর জন্য as a ammeter which can measure up to 3 milliampere for full scale deflection। ওকে,
এটা আমরা করলাম। এরপর আমরা 11 নম্বর প্রবলেমে যাই, দেখব প্রবলেম নাম্বার 11। ভালো প্রবলেমগুলো তোমরা প্রত্যেকে ভালো করে করবে, শেখার খুবই দরকার। 11 নম্বর প্রবলেম কি বলেছে, একটি সলিনয়েডের দৈর্ঘ্য 0.4 মিটার, পাক সংখ্যা দেওয়া আছে। সলিনয়েডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এল দিয়েছে 0.4 মিটার মানে 40 সেন্টিমিটার। নাম্বার অফ টার্ন হচ্ছে 500। আই বলে দিয়েছে ম্যাক্সিমাম, এখানে আই কত পাঠানো যাচ্ছে, আমরা আই পাঠাবো 3 অ্যাম্পিয়ার। ওকে, একটি ছোট কুণ্ডলীর ব্যাসার্ধ 0.01 এবং পাক সংখ্যা এত সলিনয়েডের মধ্যে রাখা হলো। কুণ্ডলীর অক্ষর দুটি পরস্পর লম্বভাবে আছে, তাহলে টর্ক কত কাজ করবে। আর একটা কুণ্ডলী বলে আছে, তাহলে এখানে আমরা আগে বিটা ক্যালকুলেট করি। তাহলে বি কত, মিউ নট NI/L, মানে এর চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলী রেখেছে, তার একটা কুণ্ডলী আছে, আর এই হলো সলিনয়েড। এর যে চুম্বক ক্ষেত্র, তার চুম্বক ক্ষেত্রের মধ্যে এর চুম্বক ক্ষেত্রের জন্য এই কুণ্ডলীতে একটা বদ্ধ কুণ্ডলী, অবশ্যই আমরা জিনিসটাকে বৃত্তাকার কুণ্ডলী করে দিই। বৃত্তাকার কুণ্ডলী কি বলেছে, হ্যাঁ, ছোট কুণ্ডলী ব্যাসার্ধ এত প্রভাব, তাহলে এখানে একটা কুণ্ডলী আছে, জিনিসটাকে এরকম করে দেখাই, এর একটা কুণ্ডলী রেখে দিই, ছোট একটা কুণ্ডলী আছে, জিনিসটাকে আরো ক্লিয়ার করি। এই হলো সলিনয়েড, সলিনয়েডের মধ্যে একটা ছোট্ট কুণ্ডলী রেখে দিয়েছে, যেটার অক্ষ যদি আমরা এইভাবে ধরি আছে, অক্ষটা এই বরাবর আছে, আর এই অক্ষটা তারা পরস্পর লম্বভাবে আছে, দুটো অক্ষ দুটো সমকোণে আছে। আচ্ছা, ওই ছোট কুণ্ডলী, তাহলে বিটা কত আসছে, তাহলে হিসাব করি। মিউ 0 মানে 4π10⁻⁷, দিস ইজ 500, দিস ইজ 3/0.4, that is 10, 4 কেটে গেল, তাহলে পাই ইন্টু 15, 10 টু দি পাওয়ার 1 2 3 3 মানে 7, 3 5 15 মাইনাস 4 টেসলা, that is 15 পাই 15। আমাদের এটা আসছে, ঠিকই হিসাব করেছি আশা করি। 4 কেটে গেল, 5 3 15, 1000 থাকলো, মাইনাস 15 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -4, that is 4.7123, 2 লিখলাম, -3 টেসলা। ওকে, তাহলে এটা বি হলো। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় কুণ্ডলী রেখেছে, কুণ্ডলীর কি বলেছে, ব্যাসার্ধ বলেছে 0.01 মিটার, আর কি বলে দিয়েছে, প্রবাহ মাত্রা বলেছে বিনা সাইন থিটা আমরা জানি 0.4 অ্যাম্পিয়ার। ওকে, আর বলে দিয়েছে কি রাখা হলো, তাহলে কত টর্ক, টাও সমান BIA, বি কত, এটা বি, আই কত ইন্টু 0.4 ইন্টু এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 0.01 স্কোয়ার, 5.92, হ্যাঁ 5.91, 5.9217 আছে, তাহলে আমরা 176, ঠিক আছে 2 করে দিলাম, 10 টু দি পাওয়ার -7, এটা হচ্ছে টর্ক বার করছি, নিউটন। তাহলে হচ্ছে টর্কের মান কত হলো আমরা ক্যালকুলেট করে ফেলেছি। ওকে, এই প্রবলেমটা আমরা ভালো একটা প্রবলেম করে ফেললাম। এটা হলো আমাদের 11। এরপর আমরা চলে যাবো 10-এ। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 কি বলেছে আমরা দেখব এরপর। তো 10-এর অঙ্কটা কি দিয়েছে, একটি ইলেকট্রন
একটি ইলেকট্রন চার্জ মাসগুলো দিয়ে দিয়েছে, এত টেসলা চুম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে এত বেগে প্রবেশ করলো। ইলেকট্রনের আবর্তনকাল কত, আর প্রতি আবর্তনে সেটি কুণ্ডলিতে চুম্বক ক্ষেত্রের গতিপথে কতটা দূরত্ব অগ্রসর হবে, মানে পিচ বার করতে দিয়েছে আর পর্যায়কাল। তাহলে আমাদের কি কি দিয়ে দিয়েছে সেগুলো লিখে নিই। 1.6 × 10⁻19, মাস দিয়ে দিয়েছে 9.1 × 10⁻31 কেজি, 9.11 দিয়েছে না, ঠিক আছে। বি দিয়ে দিয়েছে 0.001 টেসলা, 201। থিটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, থিটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। স্পিড দিয়ে দিয়েছে 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, we have to calculate time period. It is 2 pi r by v sin theta. 2 pi r equals to আমরা জানি কি mv sin theta by qv. It is 2 pi m by qv. তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেলাম, বসিয়ে দেবে। টাইম পিরিয়ডটা পেয়ে যাবে এখান থেকে, আমি ক্যালকুলেট করছি না, তোমরা করে নেবে। আর একটা পাক আবর্তনে কতটা এগিয়ে যাবে, পিচ সমান 2 pi r × cos theta। এই ফর্মুলা লিখে দিলাম, তোমরা দুটো, এটা 1 নম্বর দিয়েছে পর্যায়কাল, 2 নম্বর পিচ, দুটো নির্ণয় করে নেবে। এবার চলে আসি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, এই পরের প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9 কি দিয়েছে সেটা দেখবে। এবার ছবি দিয়ে দিয়েছে, ছবিটা এঁকে ফেলা যাক। নর্থ পোল, মানে একটা সাউথ পোল আছে, মানে একটা কুণ্ডলী দিয়ে দিয়েছে, এরকম দেখি, এদিকে চুম্বক ক্ষেত্র, অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট করতে বলেছে কি, সব ভ্যালু দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা দিয়েছে 1000। ওকে, আর কি দিয়ে দিয়েছে, কারেন্ট বলে দিয়েছে, মানে কারেন্ট আছে আই বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। ওকে, অ্যাঙ্গেল দিয়েছে, থিটা দিয়েছে 30 ডিগ্রি, দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল থিটা। ওকে, বি দিয়ে দিয়েছে ম্যাগনেটিক ফিল্ড 0.16 টেসলা। ওকে, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, টর্ক কত, টর্ক BINA sin theta। এরিয়াও একটা দেওয়া আছে 2 × 10⁻⁻4, এরিয়া দেওয়া আছে 2 × 10⁻⁻4 মিটার স্কয়ার। এটা কত আসছে, এটা ক্যালকুলেট করি। 0.16 × I হচ্ছে 2 n 1000, এটা 2 × 10⁻⁻4 × sin 30 ডিগ্রি। ওকে, এটা আমরা ক্যালকুলেট করি 0.16 × 2 × 1000 × 2 × 10⁻⁻4 × sin 30 ডিগ্রি। 4/125 মানে 0.0132, 01 নেই, 032 নিউটন মিটার। সেকেন্ড পার্ট দিয়েছে, সলিনয়েডকে স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থায় আনতে কত কার্য, মানে 0 থেকে 180, 0 থেকে 180 কোণে ঘোরাতে হবে। 0 থেকে 180 ওয়ার্ক ডান, মানে আমাদের PMB cos theta 1 minus cos theta 2। PM মানে NIA, মানে BINA। PM মানে হচ্ছে ভ্রামক, NI × NA, এটা হলো PM এর বা চৌম্বক ভ্রামক, মানে 0 থেকে 180 মানে cos 0, স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থা মানে 180। It is 2 হয়ে গেল, 2 × BINA, এটা 2 × B.16, I হচ্ছে 2, n হলো 1000, ডে হচ্ছে 2 × 10⁻⁻4।
0.128 জুল ওয়ার্ক ডান বলেছে 0.128 জুল তাহলে টর্ক বেরোলো এটা ওয়ার্ক ডান বেরোলো এটা তোমরা করে নেবে 9 নম্বর অঙ্কটা আমরা করিয়ে দিলাম। এরপর চলে আসি 8-এ একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছি ছবিটাকে এঁকে নিই তারপর অঙ্কটা করবো 8-এর প্রবলেমের পর প্রবলেমগুলো খুব ভালো এই সেটের অঙ্কগুলো আমরা করলে অনেকটা শিখে যাব সূত্রগুলো প্র্যাকটিস হচ্ছে তো তার জন্য এটা করা প্রবলেম নম্বর 8 ওকে ছবিটা কেমন দিয়েছে দুটো সার্কেল আগে ড্র করি তাহলে আমাদের সুবিধা হবে এরকম দুটো সার্কেল যদি এঁকে নিই এরকম তো জিনিসটা এখানগুলো মোছা না এটা থাকবে ঠিক হলো না ভুল হলো এখানে দুটো ও এখানেও দুটো আছে স্যার ছবিটা ঠিক করে আঁকতে হবে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝে নিয়ে আঁকতে হবে এখানে আছে আর ভিতরটা একটা রেডিয়াস আর এখানে আছে একটা এখানে আছে একটা এটা মুছে দিই মুছে দিলাম এটা মুছে দিলাম এইখানটা হলো আর এখানে দুটো এটা মুছে দিই আর এখানে যাই হোক মোটামুটি বোঝার জন্য ঠিকই আছে ছবি খুব ভালো ছবি আঁকতে পারি না আঁকার জন্য এরকম একটা ছবি দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট যাচ্ছে কারেন্ট আইটা কেমন দিয়েছে আই যাচ্ছে আই গেল আই এলো এই এলো এই এলো এইটা রেডিয়াস দিয়ে দিয়েছে আর and this is 2r আমাদের এখানে বলে দিয়েছে অঙ্কটা আমরা দেখি এবার কি বলেছে এটার ক্ষেত্রে দেখো কারেন্টটা ঘুরছে এইদিকে এটার ক্ষেত্রেও একই দিকে দুটো সার্কেলের মতন ব্যাপার আর ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ 2r ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ একটি লুপ গঠন করা হয়েছে যার কেন্দ্র হচ্ছে ও এই কেন্দ্রটা ও ওকে প্রবাহ মাত্রায় যদি বৃত্তচাপের কেন্দ্রে একই কোণ উৎপন্ন হয় তার মানে প্রত্যেকটা কোণ করছে তাহলে মোট কটা হচ্ছে এক 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8খানি তাহলে চারটে হচ্ছে চারটে টোটাল যদি 360 বলি টোটাল অ্যাঙ্গেল 2 পাই তাহলে বড় সাইড সার্কেলের জন্য হলো পাই আবার ছোটর জন্য পাই তাহলে এবার বৃত্তের সার্কেলের সূত্র কি μ0I/2r ইনটু θ/2 পাই কোন একটা বৃত্তচাপ যদি থিটা কোণ করে I কারেন্ট যায় যার ব্যাসার্ধ হচ্ছে r তাহলে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড হবে μ0I/2r ইনটু θ/2 পাই তাহলে সবগুলোর কারেন্ট এটার ক্ষেত্রেও কারেন্ট তাহলে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড এটার রেসপেক্টেও ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড ইন টোটাল ফিল্ড হবে তাহলে ইন্টারনালটা তাহলে কত 8 ভাগ মানে 4 ভাগ ভেতরের জন্য 4 ভাগ বাইরের জন্য তাহলে μ0I/2 ইনটু বাইরেটাকে বলছি 2 ইনটু 2r
ইন্টু পাই বাই 2 পাই প্লাস মিউ 0 I বাই 2r ইন্টু পাই বাই 2 পাই। ওকে, মানে দুটোই 50% করে হাফ হাফ করে আমরা এখানে দিচ্ছি। তাহলে হলো মিউ 0 I বাই, এটা হচ্ছে আমাদের 8 r প্লাস মিউ 0 I বাই 4r। টোটাল হয়ে গেল, এটা হলো আমাদের 2 এর 8, 3 এর 8, 3/8 মিউ 0 I বাই, আর ডিরেকশন কোন দিকে? আউটওয়ার্ড, উইথ রেসপেক্ট টু প্লেন। প্লেনের সাপেক্ষে, তলের সাপেক্ষে চুম্বক ক্ষেত্র হলো কেন্দ্রে বি অ্যাট ও, কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড হলো 3 এর 8 মিউ 0 I বাই r উইথ রেসপেক্ট টু আউটওয়ার্ড। দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে যে বি এর ডিরেকশনটা হবে এটা হচ্ছে তলের সাথে বাইরের দিকে। তাহলে এটাও বললাম। এরপর চলে যাব পরের অঙ্কে, 7 প্রবলেম নাম্বার 7। সাত নম্বর প্রবলেম কি বলেছে? এল দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ দ্বারা এল বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ দ্বারা একটি তারার রূপ করা হলো। ত্রিভুজ যে দুটি আছে, দুটো ত্রিভুজ দিয়ে স্টার্ট করেছে। তাহলে এটা যদি বলি একটা এল বাহু বিশিষ্ট ত্রিভুজ, তাহলে এর সঙ্গে আরেকটা আছে, স্টার করা হলো, স্টার বলেছে করতে, ছোট্ট একদম সিমেট্রি হবে। বলে দিয়েছি, খুব ভালো আঁকতে পারি না, আঁকার মতন আঁকলাম। প্রত্যেকটা হচ্ছে এল। ওকে, স্টার গঠন করা হয়েছে। আচ্ছা, ত্রিভুজ দুটি একটিতে ঘড়ির কাঁটার দিকে এবং অন্যটিতে বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে কেন্দ্রে। খুবই সহজ ব্যাপার। একটাতে ধরো কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা হলো অ্যান্টি ক্লক, তাহলে একটাই যাবে ক্লক। এর কেন্দ্র দুটোই একই জায়গায় কেন্দ্র হবে। কেন্দ্র বললাম ও। তাহলে যে কোনো একটা ত্রিভুজকে যদি ধরি, এল বাহু বলেছে, যদি একটা ত্রিভুজের জন্য ক্যালকুলেট করতাম, এখানে কারেন্ট পাঠাচ্ছে, বললাম আই কারেন্ট যাচ্ছে, দৈর্ঘ্য এল, তাহলে কেন্দ্রে বার করতে গেলে আমাদের বায়াসাভার্ট ল অনুসারে একটা ত্রিভুজ যদি হয়, বায়াসাভার্ট লতে পেয়েছি এরকম যদি একটা ট্রায়াঙ্গেল শেপ থাকে, সাপোজ দিস ইজ θ1 and this is θ2, এখানে কারেন্ট হচ্ছে I, এটা বললাম x, তাহলে এই পয়েন্টে ফিল্ড হয় কত? b at সাপোজ p পয়েন্ট, b at p মিউ 0 বাই 4 পাই I বাই x sin θ1 প্লাস sin θ2। ওকে, এটা হচ্ছে আমাদের এরকম থাকলে, তাহলে এই যে কোনো একটা ত্রিভুজের জন্য আমরা বললাম ধরো ABC, এটা বললাম A BC, এটা হলো P Q R। তাহলে যে কোনো একটা ত্রিভুজের জন্য যদি ক্যালকুলেট করি, তাহলে BAC এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কেন্দ্রে তাহলে কত হবে? তিনটে এরকম পাচ্ছি। একটা ত্রিভুজ মানে এরকম তিনটে, এরকম ছবি তিনটে মিলে একটা ত্রিভুজ হয়, তাহলে 3 ইন্টু মিউ 0 বাই 4 পাই I বাই x কত হবে? এটা এল হলে এই দূরত্বটা হচ্ছে √3 বাই 2l, আর এটা হচ্ছে 1:2 ইন্টু 1/3, তাহলে 1/2√3, that is l বাই 2√3 ইন্টু এই অ্যাঙ্গেলগুলো কত করে হবে? 6টা ভাগ। এটা ত্রিভুজ আছে মানে এরকম পাচ্ছি দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 6টা, তাহলে হচ্ছে sin 60, তাহলে 2 sin 60, তাহলে 3 মিউ 0 বাই 4 পাই
I 2 root 3 by L into 2 root 3 by 2 তাহলে কত হলো 2 কেটে গেল তাহলে 3 তিরিক্ষে 9 দুগুণে 18 মিউ 0 I by 4 pi L তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের জন্য তো এবার যেহেতু একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ তাহলে দুটোর ফিল্ড যেটা এবিসি এর জন্য B at O হবে আপওয়ার্ড উইথ রেসপেক্ট টু প্লেন আউটওয়ার্ড এটাকে লিখলাম এটার ফিল্ডটা হবে আউটওয়ার্ড কেন আউটওয়ার্ড হলো কারণ কারেন্টটা ধরেছে অ্যান্টি ক্লক যাচ্ছে আর পিকিউআর এর জন্য হবে ইনওয়ার্ড পিকিউআর এর জন্য হবে B at O ইনওয়ার্ড ডিরেকশন তাহলে নেট ফিল্ড কিন্তু 0 হয়ে গেল এটা এখন আমরা লজিক্যালিও বলতে পারতাম যেহেতু নিউমেরিক্যাল দিয়েছে তাহলে টোটাল ফিল্ড at O দেন নেট ফিল্ড at the center 0 কারণ দুটো একটা ফিল্ড অন্য ফিল্ডটাকে প্রশমিত করে দিচ্ছে বা ব্যালেন্স করে দিচ্ছে তার ফলে রেজাল্ট্যান্ট ফিল্ডটা হয়ে যাচ্ছে 0 আমরা করলাম এটা 7এরটা এরপর চলে যাব 6 নম্বর অঙ্কে 6 নম্বর অঙ্কে চলে যাব প্রবলেম নাম্বার 6 আচ্ছা ছবি দিয়ে দে ছবিটাকে ফেলে যাক এর একটা ছবি দিয়েছি ছবিটা কি দিয়েছে ছবিটা আমরা একটু করে আঁকি এটা হলো A এটা B এখান থেকে কারেন্ট যাচ্ছে I তাহলে আমার কারেন্ট যাচ্ছে C অবধি এলো C থেকে এটা আবার ঘুরে গেল এটা C এটা নেই C অবধি এলো এটা R আচ্ছা এখান থেকে C থেকে এলো D তে D থেকে আবার R এলো এটাও R D থেকে এলো E তে আবার এখানেও হলো R তাহলে এটাকে একটু ছোট করে দিতে হবে যাই হোক একটু বড় করলে ভালো হতো একটু দেখিয়ে দিলাম আমি এটা অলসো আর ডি থেকে তাহলে এইটা নেই এটা নেই এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে আলফা দিস ইজ আলফা অ্যাঙ্গেল ওকে এই হলো ছবি এফ অ্যাট ও তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে এই অংশের জন্য সাধারণ কেন্দ্র মানে ওতে ফিল্ডের মানটা কত তো প্রত্যেকটা বৃত্তচাপ তাহলে এবি এর জন্য তাহলে এটা এদিকে এটা এদিকে এটা এদিকে তাহলে এইটার ফিল্ড এবি আর ইএফ এর ফিল্ডটা একই দিকে হবে বাট সিডি এর ফিল্ডটা অপোজিট দিকে হবে তাহলে বি at O due to AB ম্যাগনেটিক ফিল্ড at O due to AB ডিসটেন্সটা কত 3r তাহলে মিউ 0 I by 6 2r হয় তাহলে 2 into 3r মানে 6r into alpha by theta by 2 pi বলেছি তাহলে alpha by 2 pi কেন কোনটা আলফা ডিরেকশনটা কোন দিকে এটা অ্যান্টি ক্লক যাচ্ছে এই তাহলে ইনওয়ার্ড ক্রস ক্রস মানে ইনওয়ার্ড নেক্সট সিডি B at O due to CD mu 0 I by this is 2r that is 4r alpha by 2 pi এটা কোন দিকে যাচ্ছে কারেন্ট অ্যান্টি ক্লক দ্যাট ইজ ডট আউটওয়ার্ড ডিরেকশন and due to EF B O E F mu 0 I by 2r রেডিয়াসটা r বৃত্তচাপের আলফা বাই 2 পাই এটা কোন দিকে ক্লকওয়াইজ দ্যাট ইজ ক্রস তাহলে এফেক্টিভ ফিল্ড আমাদের ক্যালকুলেট করতে হবে এফেক্টিভ ফিল্ড ক্যালকুলেট করতে হবে দ্যাট বি এট ও তাহলে কোন দুটো যোগ হবে ক্রস দুটো একই দিকে
ডটটা উল্টো দিকে, মানে প্রথমে প্লাসটাই লিখি, ডটটাকে পজিটিভ ধরছে, এগুলো নেগেটিভ, ইনওয়ার্ডটাকে নেগেটিভ হিসাবে ধরছে। রেজাল্ট্যান্ট যেটা আসবে সেই অনুসারে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে মিউ জিরো আলফা বাই 2 আর সবগুলোতে আছে, 2 পাই সবগুলোতে আছে, তাহলে এটা আমরা বাইরে রাখবো। তাহলে এটা লিখলাম প্রথমে, 4 প্লাসটা আগে লিখি, 4 আর মাইনাস মিউ জিরো আই বাই 6 আর মাইনাস মিউ জিরো আই বাই 2 আর ইন্টু আলফা বাই 2 পাই। ওকে, তো ক্যালকুলেট করলে কত আসছে আমাদের এটা, মানে 12, মানে 12 বার এলো লসাগু করে, তাহলে 3 মিউ জিরো মাইনাস 2 মিউ জিরো আই, 2 মিউ জিরো আই মাইনাস 6 মিউ জিরো আই। দেখতেই পাচ্ছি নেগেটিভ ইন্টু আলফা বাই 2 পাই, তাহলে এটা হলো 6 আর 2 8, মানে 5 মাইনাস 5 মিউ জিরো আই বাই 12 বার ইন্টু আলফা বাই 2 পাই। তাহলে এটা কোন দিকে হবে, ইনওয়ার্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু প্লেন। তাহলে এটাই আমাদের অ্যান্সার চলে এলো। কেন ইনওয়ার্ড লিখলাম, এর একটা অ্যান্সার এসছে ওদের, মানে সাজিয়ে গুছিয়ে লিখেছে, তো আমি আমার মতন লিখে দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বর প্রবলেমটা করে ফেলেছি। মাইনাস এসছে মানে বুঝতে পারছি নেগেটিভ, মানে ক্রস, মানে এই পয়েন্টে ফিল্ডটা হবে ইনওয়ার্ড ডিরেকশনে উইথ রেসপেক্ট টু প্লেন অফ দ্য বোর্ড, বোর্ডের যে প্লেন তার সাপেক্ষে ভেতরের দিকে হবে। এবার 5টা দেখি। পাঁচ নম্বর প্রবলেম কি বলেছে, আবার ছবি দিয়ে যাই দিয়েছে সেন্টার, এটা হচ্ছে থিটা, এটাও থিটা, এম সেন্টার দিয়েছে সিপি, এটা সি, এটা ও, আচ্ছা এটা দিয়েছে এন, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এইদিকে, এদিকে ঘুরে গেল, কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্টটা ক্লকওয়াইজ দিচ্ছে, এটা ডাউনওয়ার্ড হবে, এটা আমরা বুঝতে পারবো। কাগজে আমাদের প্লেনের সঙ্গে ডাউনওয়ার্ড কেন, ক্লকওয়াইজ, তাহলে তলের সঙ্গে সেন্টারে ডাউনওয়ার্ড হবে। ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে, রেডিয়াস দিয়েছে আর, সহজ ব্যাপার, দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে দুটো পার্ট যেটা, একটা হচ্ছে এই অংশটার জন্য, তাহলে অ্যাঙ্গেলটা কত, 2 পাই মাইনাস 2 থিটা। তাহলে বৃত্তচাপের জন্য বি আর সি দুটো পার্ট, একটা হচ্ছে এই বক্র বৃত্তচাপ অংশের জন্য, একটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য। তাহলে কত হবে, মিউ জিরো আই বাই 2 আর, থিটা কত বৃত্তচাপের ক্ষেত্রে 2 পাই মাইনাস 2 থিটা বাই 2 পাই, প্লাস, দুটোই প্লাস কেন, দুটো কারেন্ট একই দিকে যাচ্ছে, আর এটা একটা হচ্ছে ওই বায়াসাবার্টের সূত্র অনুসারে মিউ জিরো আই বাই 4 পাই আই বাই, আচ্ছা এটা কত হবে, আমরা একটু ক্যালকুলেট করি, এটা যদি আর হয়, এটা আর না কত বলেছে ডিস্টেন্সটা, ওকে এটা আর যদি হয়, তাহলে এই যে ত্রিভুজ, এইটা হচ্ছে ডিস্টেন্স, এটা এক্স, এটা আর, এটা থিটা, তাহলে আমাদের আর বাই এক্স, এক্স বাই আর আসছে কস থিটা, এটা আসছে আর কস থিটা ইন্টু 2 সাইন থিটা, মানে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, দুটোই থিটা দিয়েছে, এটাকে আমাদের ক্যালকুলেট করলে টোটাল ফিল্ড আমরা পেয়ে যাব। ওকে, তো টোটাল ফিল্ড আবার চলে এলো মিউ জিরো আই বাই 4 পাই আর, মিউ জিরো আই বাই 4 পাই আর, এখানেও মিউ জিরো আই বাই 4 পাই আর আছে, ব্র্যাকেট 2 পাই মাইনাস 2 থিটা প্লাস, মানে একটা ভুল লিখেছিলাম, ওটা দুটো আই লিখে ফেলেছিলাম, আচ্ছা মিউ জিরো বাই 4 পাই আর কমন নিয়েছি, 2 tan থিটা, 2 tan থিটা, আমাদের উত্তরটা কেমন ফর্মে আছে, এরকম ফর্মে আছে, 2টা কমন নিয়ে নিয়েছে, মানে মিউ জিরো আই বাই
2 pi r pi minus theta plus tan theta। এটা কোন হবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে ইনওয়ার্ড ডিরেকশন, তাহলে এর সঙ্গে ইনওয়ার্ড মানে ক্রস, তো আমাদের মিলে গেছে পাই মাইনাস থিটা। এরপর আমরা দেখি চারেরটা প্রবলেম 4। আমরা অনেকগুলো প্রবলেম করে ফেললাম দেখতে দেখতে, তো এইভাবে প্রবলেমগুলো তোমরাও করে নেবে। আচ্ছা, এ বাহু বিশিষ্ট একটি ষড়ভুজের আই কারেন্ট যাচ্ছে, তাহলে কেন্দ্রে কত? আমি জাস্ট বুঝিয়ে দেবো। এখান থেকে একটা আই কারেন্ট পাঠানো হয়েছে, এটা এ বাহু, এটাকে যদি কেন্দ্র বলি, সুষম ষড়ভুজ হলে আমরা জানি এটা যদি এ হয় তাহলে প্রত্যেকটাই এ হয়, তাহলে এগুলো প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ। তাহলে যে কোনো একটার জন্য যদি ক্যালকুলেট করি, এটা যদি এক্স ধরি, তাহলে এটা থিটা, এটাও থিটা, থিটাটা কত হবে? তাহলে এরকম কত দুটো পাচ্ছি এটাতে, তাহলে মোট পেয়েছি কটা ত্রিভুজ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে থিটা হবে হচ্ছে 360 ডিগ্রি বাই 12, কারণ প্রত্যেকটাই দুটো করে ভাগ, থিটা 1 থিটা 2, থিটা 1 থিটা 2, থিটা 1 থিটা 2, এভাবে 6টা আছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে 30 ডিগ্রি। তাহলে সেন্টারে, আর এইটা কত হবে? কেন্দ্র থেকে দূরত্ব x যেটা ধরেছি সেটা আমি √3/2, মানে এই যে একটা ত্রিভুজ ধরে নিয়েছি, তাহলে এটা a কারেন্ট যাচ্ছে i, এটা x, তাহলে এগুলো হলো 30 30, আর এক্সটা কত হবে? √3/2 ইনটু বাহু, কারণ এইটা দূরত্ব, এটা সেন্টার। তাহলে আমাদের এখানে কটা আছে? তাহলে টোটাল বি at the center হবে 6 into μ0/4 pi I by x sin theta 1 plus sin theta 2। সবগুলোর জন্য কারেন্ট একই দিকে ঘুরছে, আমরা ধরে নিয়েছি কারেন্ট অ্যান্টি ক্লক ঘুরছে, পজিটিভ কারেন্ট, পজিটিভ ডিরেকশন, দ্যাট ইজ ফিল্ড আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে 6টা ইনটু 6 ইনটু μ0/4 pi, I কত? আইটা স্মল আই দিয়েছে, x কত? √3/2 ইনটু a ইনটু 2 sin। ক্যালকুলেট করে নেবে, আমি আর করলাম না, বুঝিয়ে দিয়েছি, এইভাবে করে নেবে। আচ্ছা, এরপর চলে আসি 3-এরটা। এ এবং বি দুটি ভিন্ন ব্যাসার্ধের দুটি কুণ্ডলী, তাদের সাধারণ অক্ষ পি বিন্দুতে একটি ঘনকোণ উৎপন্ন করে। আচ্ছা, এ এবং পি বিন্দুর মাঝে বি একটি কুণ্ডলী আছে, হলো এ আর পি বিন্দুর মাঝে, এ আর বি বিন্দুর সাথে আছে হলো কুণ্ডলী দুটির পাক সংখ্যা সমান। দুটোর পাক সংখ্যা সমান, আর মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহ একই দিকে যাচ্ছে, তাহলে এ ও বি কুণ্ডলী দিয়ে তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রে এই কত, অনুপাত কত? ওকে, কেমন হলো? এ আর বি দুটো কুণ্ডলী, যাতে সাধারণ অক্ষের ওপর, তাহলে দুটো কুণ্ডলী, এই একটা কুণ্ডলী এই একই ঘনকোণ উৎপন্ন করছে, মানে এই যে কোণটা, এই একটা কুণ্ডলী, এটা বললাম এ, এটা বি, এটা পি বিন্দু। এ আর পি কোথায় বলছে? এবং পি এর মাঝখানে, কারণ এটা যদি আমরা এক্স ধরি তাহলে এটাও এক্স। দুটোর বলেছে পাক সংখ্যা, ব্যাসার্ধ তো আলাদা, দেখতেই পাচ্ছি। এটা যদি r1 বলি, এটা r2 বলি, তাহলে এটা হচ্ছে একই ঘনকোণ উৎপন্ন করেছে, ঘনকোণ হচ্ছে ওমেগা, দুটো রেডিয়াস আলাদা। আর কি বলে দিয়েছে আমরা একটু দেখি ভালো করে, দুটোর প্রবাহ মাত্রা একই, পাক সংখ্যা একই। আচ্ছা, প্রবাহ মাত্রা ধরলাম i আর পাক সংখ্যা ধরলাম n। আচ্ছা, ঘনকোণের সূত্র কি?
আমাদের এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার। তার মানে দুটোর ঘনফল সমান, মানে অতএব পাই r1 স্কয়ার বাই 2x সমান পাই r2 স্কয়ার বাই x। এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার করলে রেশিওটাকে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল বলা হয়। দিস ইজ সলিড অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখান থেকে r1 বাই r2 চলে আসছে, পাই কেটে গেল, রুট তুলে দিলাম, তাহলে 2 এর আগে। তাহলে এটার ব্যাসার্ধ যদি 2r ধরি তাহলে এটা, তাহলে এবার তো ফিল্ডটা ক্যালকুলেট করতেই পারবো। আমাদের ফিল্ডের রেশিও, ফিল্ডের ফর্মুলা কি? কেন্দ্র থেকে x দূরত্বে ফিল্ড কত হয়? কোন একটা কয়েলে কেন্দ্র থেকে x দূরত্বে যদি r বলি, তাহলে I কারেন্ট যাচ্ছে, তাহলে B হয় μ0 n I r স্কয়ার বাই 2 ইন্টু r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এবার রেডিয়াসের ডিসটেন্স পেয়ে গেছে, এক্সটাও পেয়ে গেছে, সেই অনুসারে যদি মানটা বসিয়ে দিই তাহলে b, আমি এই দুটো মান হিসাব করে দিচ্ছি, p ডিউ টু a। তাহলে প্রথমটা কত হবে? μ0 n I r, এটাকে ধরলাম r1 কে ধরলাম 2r, r2 কে ধরলাম r, 2:1, তাহলে এটা হলো 4r স্কয়ার বাই 2 ইন্টু 4r স্কয়ার প্লাস এই ডিসটেন্সটা হচ্ছে 2x, দ্যাট ইজ 2x 4x স্কয়ার। এটা হলো b, b at p due to a, similarly b at p due to b, মানে μ0 n I, এটা হলো r, তাহলে r স্কয়ার বাই 2 ইন্টু r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এই দুটো রেশিও আমাদের ক্যালকুলেট করতে হবে। এই দুটো রেশিও ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, দেখতে পারি আমরা হিসাব করে, BPA is to BPB, BPA আর BPB টা কত? আচ্ছা, কাটছে কোনগুলো দেখি, লাল কালি কোথায় গেল, মার্ক করলে আমাদের সুবিধা হবে। μ0 কাটলো n I r স্কয়ার, μ0 n I r স্কয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো 4 থাকলো, 2 কেটে গেল। আচ্ছা, 4 টু দি পাওয়ার, এখানে কমন যাচ্ছে, 4 টু দি পাওয়ার 3/4 is to 1/1, তাহলে 4 is to 4 টু দি পাওয়ার 3/2, মানে দেখো এটা মানে 2 স্কয়ার, তাহলে 2 কিউব মানে 8, মানে 4 এর 8, তাহলে 1 is to 2। তাহলে ফিল্ডের রেশিওটা চলে এলো 1:2। ওকে, এরপর আমরা দেখি 2-এরটা, আমাদের টাইম কতক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2-এর প্রবলেমটা দেখি। এরপর আমাদের আর দুটো প্রবলেম বাকি, এই দুটো করিয়ে দিলেই আপাতত সেট 3 বা হর্সের সমস্যা, হর্স প্রবলেম সেট 3 লিখেছি। এটা হর্স হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, বেশি করে চিন্তা ভাবনার অঙ্ক। আচ্ছা, দুটি এক পাকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ আর কুণ্ডলী দুটি পরস্পর সমান্তরালভাবে এমনভাবে আছে যাতে উভয় অক্ষ একই এবং তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব হয় r/2। দুটো বৃত্তাকার কুণ্ডলী, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। দুটো বৃত্তাকার কুণ্ডলী এইভাবে আছে, দুটোর ব্যাসার্ধই r, আর এর গ্যাপটা বলে দিয়েছে r/2। ওকে, নেক্সট, কুণ্ডলী দুটির মধ্যে দিয়ে একই দিকে প্রবাহ যাচ্ছে, এখানে I, এটাও অ্যান্টি ক্লক, এটাও অ্যান্টি ক্লক ধরলাম। ওকে, যে কোনো কুণ্ডলীর কেন্দ্রবিন্দুতে এবং কেন্দ্রবিন্দু সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে ফিল্ড কত এবং তাদের অনুপাত। তাহলে একটা সেন্টারে বার করতে হবে, এটা বললাম P, এটা Q, মিডল পয়েন্ট হলো R।
তাহলে পি বা কিউতে বার করতে হবে। তাহলে পি তে যদি বার করি তাহলে দেখো এইভাবে যদি দেখি কারেন্টটা একই দিকে যাচ্ছে, তাহলে ফিল্ডটা এর জন্য এর ফিল্ড কোন দিকে, এই কারেন্ট, তাহলে ফিল্ড এদিকে, সিমিলারলি এরও এদিকে, এই পয়েন্টের কারণে দুটো একই দিকে হবে, পি তো একই দিকে মানে যোগ হবে। তাহলে বি এট পি প্রথম কুণ্ডলীর কেন্দ্রে বার করছি, নিজের জন্য কত কেন্দ্রে μ0 I পাক সংখ্যাটা আমার কিছু বলেছে, একই পাকের ধরলাম, এক পাকের মানে এক পাকে n = 1 μ0 I/2r প্লাস এর জন্য এখানে কত হবে μ0 I n তো নেই n r² 2 r² প্লাস এই ডিসটেন্স কত r/2 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। বাজে মতন একটা ক্যালকুলেশন, কিছুই অঙ্কটার মধ্যে নেই আলটিমেটলি। μ0 I/2r প্লাস μ0 I, আচ্ছা এখানে কমন যাচ্ছে r টু দি পাওয়ার r³ যাচ্ছে, দ্যাট ইজ 2r, তাহলে হচ্ছে 1 প্লাস 1/4 3/2, তাহলে μ0 I/2r 1 প্লাস এটা আসছে আমাদের 5/4 মানে 4/5 হোল টু দি পাওয়ার 3। এটা ক্যালকুলেট একটু করে দেখি, যখন করেই ফেলেছি আমাদের অ্যান্সার তো দেওয়া আছে, আমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবো কত আসছে। তাহলে 4 মানে 0.8 4 মানে 0.8 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 1.5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 0.857 μ0 I/r। তাহলে যে কোনো একটা কেন্দ্র হলো এটা, আর মধ্যবিন্দুতে দুটোর জন্য বার করবে, এর জন্য দুটোর আমি একবারে করে দিই বি এট আর। দেখো দুটোর জন্য কি, এর জন্য ফিল্ড এখানে যায় এটা r/4, আবার এটার জন্য r/4, তাহলে দুটো একই রকম হবে। তাহলে 2 μ0 I/r² বাই 2 r² প্লাস r/4 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেন দুটোর জন্য দুটো একই দিকে বলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতেই পারি, তাহলে 2 কেটে গেল, তাহলে μ0 I এখানে আমাদের r³ বেরিয়ে আসছে, 2টা কেটে গেছে, তাহলে r থাকলো নিচে, তাহলে 1 প্লাস 1/16 হোল টু দি পাওয়ার 3। মানে হচ্ছে 17 16 বাই 17 হোল টু দি পাওয়ার 3/2 পাওয়ার 0.913 রাইট 0.913 μ0 I/, রেশিওটা তোমরা করে নেবে, ওটা আমি করলাম, এই দুটো অনুপাত বার করতে বলেছে, করে নেবে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, শেখার জন্য খুব ভালো অঙ্ক। তো তুই একটা করলাম, অনুপাতটা করে নেবে, অনুপাত দেখানোর কিছু নেই, রেশিও করলে ওটা ইস্টু ওটা করলে তোমার উত্তর আসবে। রেশিও তোমরা নিজের পারবে, 1 নম্বর অঙ্ক। Set 1, set 3 প্রবলেম নাম্বার 1। অনেক কটা অঙ্ক আজকে আমরা করে ফেললাম দেখতে দেখতে। দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ বলেছে 5 সেমি 10 সেমি, পাক সংখ্যা বলে দিয়েছে, কুণ্ডলী দুটি সমকেন্দ্রিক ভাবে রাখা হলে প্রবাহ মাত্রা এত। দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত হলে, কোন দিকে হলে, বিপরীত দিকে হতে হবে, মানে দুটো কুণ্ডলী আছে, কত কত 5 আর 10, এটা 5 এটা 10 সেমি, দুটোর প্রবাহ উল্টো দিকে হতেই হবে, পরিষ্কার ব্যাপার। প্রথমটার পাক সংখ্যা 40, এর পাক সংখ্যা 40, এটা দিয়েছে কত, দ্বিতীয়টার 100। আচ্ছা প্রথমটায় কারেন্ট যাচ্ছে ধরলাম এদিকে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে এটা যদি এদিকে যায়, তাহলে এর ফিল্ড যদি এদিকে হয়, কেন্দ্রে 0 মানে এটাকে হতে হবে
এটা অ্যান্টি ক্লক ধরে এটাকে ক্লক হতে হবে, অবশ্যই বিপরীত দিকে হতে হবে। দুটোর ফিল্ড সমান হবে বিপরীতমুখী। যদি কেন্দ্রে এর জন্য ফিল্ড আর এর জন্য ফিল্ডের মান সমান হয় এবং বিপরীতমুখী হয় তবে রেজাল্ট্যান্টটা 0 হবে। তাহলে মিউ 0 অতএব কেন্দ্রে বি নেট সমান 0 হলে এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর হলে b1 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস b2 ভেক্টর হতে হবে। দুটোর জন্য প্রথমটার জন্য ফিল্ড যদি আমি অ্যান্টি ক্লক ধরেছি দ্যাট ইজ আউটওয়ার্ড, এটা কিন্তু হবে ইনওয়ার্ড ডিরেকশন, তাহলে রেজাল্ট্যান্টটা 0। মানে দুটোর মান সমান কিন্তু বিপরীত ভেক্টর হতে হবে। তাহলে মিউ 0 প্রথমটার i কত 4, মিউ 0 ni হবে, আমাদের সূত্র হচ্ছে v ইকুয়ালস টু n পাকের ক্ষেত্রে মিউ 0 ni বাই 2r। তাহলে মিউ 0 n কত i 40 বাই 2 ইনটু রেডিয়াস দিয়েছে 5 সেমি মানে 0.05 সমান মিউ 0 i জানি না, বার করবো আইটা, পাক সংখ্যা দিয়েছে 100 বাই 2 ইনটু 0.1। ওকে, তাহলে আইটা বেরিয়ে আসছে এখান থেকে কত, i সমান মিউ 0 কেটে গেল 160 ইনটু 0.2 বাই 5 মানে 10, মানে এটা হচ্ছে 100 320 বাই 300 হিসেবটা একটু মানে না ঠিকই আছে 3.2 তাহলে আউটার যে কয়েল ধরেছে তাতে 3.2 অ্যাম্পিয়ার হতে হবে ইন অপোজিট ডিরেকশন, বিপরীতমুখী প্রবাহ, বিপরীত দিকে প্রবাহ হবে। প্রবাহ যদি বিপরীত দিকে হতে হয় তাহলেই একমাত্র মানে যদি অ্যান্টি ক্লক ধরি তাহলে এটাকে ক্লক হতে হবে, তাহলে নেট ফিল্ডটা 0 হয়ে যাবে। ঠিক, তো ছায়া প্রকাশনী সেট 3 অঙ্কগুলো আমরা করিয়ে দিলাম। তড়িৎ চুম্বকত্ব থেকে তোমরা সেট 2 সেট 1 প্রবলেমগুলো প্র্যাকটিস করবে, এটাই অনেক ভালো অঙ্ক, 15টা মনে হয় অঙ্ক আমরা করলাম, 15টা অঙ্ক করলাম। তো যাই হোক তোমরা করে ফেলবে সবাই। আর এরপরের দিন আমি চুম্বক ধর্মের সেট 3 বা হট সেট প্রবলেমগুলো সমাধান করিয়ে দেবো। তো এইভাবে আস্তে আস্তে এগোই। আর সেট 2তেও কিছু অঙ্ক আছে, টাইম পেলাম না, অনেকক্ষণ হয়ে গেছে প্রবলেমগুলো করাচ্ছি। তো কিছু প্রবলেম যেমন সেট 2-র মধ্যে 6, 7, 8, 9 এগুলো তোমরা চেষ্টা করবে, 6, 7, 8, 9, 5 এগুলো চেষ্টা করবে। আরও অঙ্ক আছে প্রত্যেকটা। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমরা কমেন্টে জানাবে কোন প্রবলেমটা পাচ্ছ না, আমি তোমাদের পরের দিন ভিডিওতে সেটা করে দেবো। ঠিক আছে, তাহলে অবধি থাকলো, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।